অনেকেই এই ব্যাটারিগুলো সোল্ডারিং করতে পারেন না। হতে পারে আপনার রাংটা ভালো মানের না, এই জন্য ভালো মানের একটা রাং লাগবে। একদম বিগিনার যারা আছেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কানেকশন আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি তাহমিদ আল সাফির বলছি, আর আপনারা দেখছেন ট্রেসমার্ট। আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে একটা মিনি ইউপিএস তৈরি করতে হয় খুবই অল্প বাজেটের মধ্যে, তাও আবার খুবই স্মার্টলি এবং ভালো একটা ব্যাকআপ পাবেন, যেটার মাধ্যমে আপনারা 9 ভোল্ট প্লাস 12 ভোল্ট রাউটার অনু একসাথে ইউজ করতে পারবেন, বা কাস্টমাইজ করে 12 ভোল্ট প্লাস 5 ভোল্ট বা 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। ইমার্জেন্সি যে কোনো সময় আপনার ফোনকেও চার্জ করতে পারবেন। আজকে আমি অল্প কিছু কম্পোনেন্ট এবং সার্কিটের মাধ্যমে এই পূর্ণাঙ্গ মিনি ইউপিএসটা তৈরি করে দেখাবো, এবং এটাও দেখাবো কোথায় কোথায় কানেকশন দিতে হয় এবং কিভাবে মিনি ইউপিএসটা সহজেই তৈরি করা যায়। সো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আপনারাও নিজেরাই ঘরে বসে ট্রাই করতে পারেন। একদম বিগিনার যারা আছেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কানেকশন আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথমে আমরা 4টা ব্যাটারি ইউজ করব, আর এই 4টা ব্যাটারি কোথা থেকে কালেক্ট করেছি বা এগুলার এম্পিয়ার কত এবং সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আইডি চেক করবেন। আশা করি ভিডিওটা পেয়ে যাবেন। আমি এখন এই 4টা ব্যাটারি সোল্ডারিং করব। ব্যাটারি সোল্ডারিং করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকেই এই ব্যাটারিগুলো সোল্ডারিং করতে পারেন না। হতে পারে আপনার রাংটা ভালো মানের না, এই জন্য ভালো মানের একটা রাং লাগবে। আর এটা হলো একদম চিকন রাং, যেটা শুধুমাত্র মোবাইল এবং ছোট ছোট কম্পোনেন্টের জন্য খুব ভালো কাজ করে, কিন্তু এই ধরনের কাজের জন্য আমাদের এটাই লাগবে, একটু মোটা। আপনারা যে সোল্ডারিং করার জন্য যে তারটা ব্যবহার করতেছেন সেটার বিটটা খারাপ, আর এই বিট খারাপ হওয়ার কারণে আপনারা ভালোভাবে ঠিকমতো সোল্ডারিং করতে পারেন না। এই জন্য অবশ্যই একটা ভালো মানের সোল্ডারিং আয়রন কিনবেন, একটু ভালো মানের দিকে সোল্ডারিং আয়রন কিনবেন, আর বিটটা চেঞ্জ করে তামার একটা বিট ব্যবহার করবেন। আর এরকম কিছু পাশে রাখবেন যাতে করে ব্যবহার করার সময় বিটটা পরিষ্কার করা যায়। আর বিট যদি আপনার পরিষ্কার না থাকে তাহলে ভালোভাবে সোল্ডারিং হবে না। তারপর যদি সোল্ডারিং না হয় তাহলে আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, এই যে এই জিনিসটা দেখছেন, এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে অবশ্যই সোল্ডারিং হবে। আমি প্রথম এটা দিচ্ছি, 1 ফুটা দিচ্ছি। এখন আমি এটাকে সোল্ডারিং করে নেব। এখন আমাকে একটু ভালোভাবে এটা সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর সোল্ডারিং হয়েছে। আমার কাছে ওই মেশিনগুলো না থাকার কারণে আমি তার দিয়েই সোল্ডারিং করে নিচ্ছি।